কত নাই আনন্দ খেলিতে খেলিতে পাছে লাগে বড় দ্বন্দ্ব আর খেলিতে খেলিতে বাসে লাগে বড় দ্বন্দ্ব চুলা চুলি করি কত মনে খেলিবার কালে আর চুলা চুলি করি কত মোরা খেলিবার কালে সে কথা কি ধরো যদি খেলা নাহি চলে সে কথাটি ধরো যদি খেলা নাহি চলে শুদ্ধ সক্ষ ভাব যে করি শুদ্ধ স্বভাব যে করি প্রভু কাঁধে করি প্রভু কাঁধে চলি শুদ্ধ সক্ষ ভাব যে করি প্রভু কাঁধে করি প্রভু কাঁধে চলি শুদ্ধ শিক্ষা ভাগ করি কথা কানাইয়া নিরুত্তর শ্রীরাম বলেন কানাইয়া আমি এক মুখে শত কথা কইলাম তুই কোনো উত্তর দিলি না ও বুঝেছি রাজদুলাল বলে তোর এত অহংকার এতদিন সকলের কথা বিশ্বাস করি নাই রে সবাই বলে সমান সমান না হলে ভালোবাসা আত্মীয়তা স্থায়ী হয় না এতদিন মানি নাই বিশ্বাস করি নাই কিন্তু আজকে যে তোর আচরণ বিশ্বাস না করে তো আর পারি না তুই রাজদুল্লাহ আমরা সামান্য গোয়ালা আছে এতদিন জানতাম তুই আমাদের অন্তর জুড়ে আছিস তোর অন্তরে আমাদের একটু ঠাঁই আছে কিন্তু আজকে তোর যে আচরণ ব্যবহার তাতে মনে হচ্ছে তুই আমাদের অন্তর জুড়ে আছিস ছিলি থাকবি নারায়ণের কাছে প্রার্থনা জানাই হে নারায়ণ এরপরে যে স্থানে যে কুলে জন্ম হোক কানাইয়া যেন আমাদের অন্তর জুড়ে থাকে তোর অন্তরে আমাদের ঠাঁই নাই বা হলো আমরা তো তোর কেউ নয় চলে যাচ্ছি এই বলে শ্রীরাম চলে যাচ্ছেন ফিরে এতক্ষণের শত কথা এখনকার ছোট একটা কথা বড় আকর্ষণী মন্ত্রের মতো ক্রিয়া করলো আমরা তো তোর কেউ নই আমরা তো তোর কেউ নই আমরা তো তোর কেউ নই কানাইয়ার প্রাণে কানে বড় বাজতে লাগলো প্রতিধ্বনিত হতে লাগলো থাকতে পারলেন না এসে শ্রীরামের গমন পথ দুহাত প্রসার করে রুখে দাঁড়ালেন শ্রীরাম কেঁদে কইলেন কানাইয়া আমি তো চলেই যাচ্ছি ভাই ভাই এমন করে পথ রুখে দাঁড়ালি কেন যেমন বলেছেন দুহাতে শ্রীরামকে বুকে জড়িয়ে ধরে কানাইয়া হু হু করে কান্না করতে লাগলেন কাঁদছেন কে ভগবান রাধা বিনোদ গোস্বামী ভাগবতের টিকায় বললেন শুধু ভক্তই ভগবানের জন্য কাঁদেন না ভগবানও ভক্তের জন্য কাঁদেন অনন্ত কোটি জগৎ জীব যার জন্য কাঁদেন তিনি ভালোবাসার বাঁধনে বাঁধা পড়ে কাঁদছেন বৃন্দাবনে নগণ্য কোটি কয়েক গোয়ালার ছেলের জন্য শ্রীরাম ওরে একটি কথা শোন ভাই ওরে শোনা শিশু গণ স্বরূপে কহিয়ে ওরে রে হারে রে 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 কানাই রে বলিয়া ডাকিও মোর হারে
করে আমায় কেউ ডাকে না। একমাত্র ব্রজে রাখাল বিনা এমন করে আমার আর কেউ ডাকে না। একমাত্র ব্রজে রাখাল বিনা এমন করে আমার কেউ ডাকে না। অগুরু চন্দন অঙ্গে দিলে দিলে মোর নহে যত সুখ। অগুরু চন্দন অঙ্গে দিলে দিলে মোর নহে যত সুখ। তোদের সঙ্গে গোষ্ঠী যাবো বললে দেখ দেখ চূড়াবাধি ধরা বসে রয়েছি তোদের সঙ্গে গোষ্ঠী যাবো বলে একেবারে প্রস্তুত হয়ে বসে আছে। যাস না কেন তাহলে? ভাই মায়ের অনুমতি ছাড়া কোথাও যাওয়ার উপায় আছে আমার বল? ও না না, তোরই তো শুধু মা আছে, আমাদের তো মা নেই। যার মা আছে তার বাঁধন আছে, যার মা নেই সে বাঁধন হারা। আমাদের তো মা নেই, আমরা কেউ আকাশ থেকে নেমেছি, কেউ ভুঁই ফুঁড়ে উঠেছি, কেউ জলে ভেসে এসেছি। দেখ শ্রীরাম, অভিমানের কথা বলিস না রে। রাখাল বাবের বৈষ্ণব কবি পোষকতা করলেন, মনে মনে বললেন বড় করে না। তোমরা তো জানো না শ্রীরাম, বলাও তো যায় না। তোমরা সক্ষ রসের মানুষ, রসের অধোগতি হবে। মনে মনে বলছে কানাইয়া ধরা পরে আছে, কানাইয়া ধরা পরে আছে, এ যুগে নয় পুরাব যুগে। কানাইয়া ধরা পরে আছে, যুগে
বলিয়া আমি যদি যাই গোঠে আর ময়না বলিয়া আমি যদি যাই গোঠে করিবে আমার মা করিব সংকটে মরিবে আমার মা পড়িবে সংকটে জনমের মতো হারা হব ভাই জন্মের মতো হারা হব ভাই নির্বাসা মাতৃ অঞ্চল জন্মের মতো হারা হব ভাই শান্তির বাসা মাতৃ অঞ্চল জন্মের মতো হারা হব ভাই কানাই এবং শ্রীরামের বাঘ বিতণ্ডা চলছে বাঘ বিতণ্ডা বিস্তৃত করে বলার সময় আর পাইলাম না আজকে আবার সব কীর্তন 3 ঘন্টার তো আপনাদের তো সব শুনতে শুনতে মুখস্থ গোষ্ঠ অনেক পদই এমনি সময় পাওয়া যায় না তার মধ্যে সময় হাজার তখন লীলাটুকু তো স্মরণ করা লাগবে এখন আর অত বিস্তৃত মধ্যে না গিয়া মুখে স্মরণ করবো অপরাধ দেন না ও শুধু ভক্তমন্ডলী সাথে আমাদের মাথা করে কিছু দিয়ে দিন